বৃষ্টি ভেজা দুপুরে টিনের চালে বৃষ্টির ঝমঝম ঝমঝম শব্দ, তার সাথে এক প্লেট গরম ধোয়া ওঠা ভাতের কোণে ঝাল ঝাল ভর্তা। কেমন লাগবে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বানাতে চলেছি খারকোল পাতার ভর্তা। আগের দিন দেখিয়েছিলাম খারকোল ডাঁটার রেসিপি চচ্চড়ি বানিয়ে, আর আজকে দেখাবো এই পাতার ভর্তা। তো চলুন শুরু করা যাক। আর এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই পাতাটাকে ভাপ দিয়ে ফেলে দিতে হবে, আর সেই জন্য প্রয়োজন মতো পানি দিয়ে পাতাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার এটা ভাপ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে কড়াইতে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনা মরিচ কাঁচামরিচ দুটোই দিয়েছি, আর দিয়েছি একটুখানি কালো জিরার ফোড়ন, আর সাথে দিয়েছি সামান্য পরিমাণে সরিষা বাটা। আর এখন এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে রসুন আর পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয়। বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকা একটু কাঁচা অবস্থায় থাকতেই এর ভেতরে পাতাগুলো ঢেলে দিতে হবে। পাতাগুলো ঢেলে দেওয়ার পরে ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পাতাটাকে ভাপ দেওয়ার কারণ হলো গলাটা হালকা ধরতে পারে খাওয়ার সময়, সেই জন্য ভাপ দিয়ে ফেলা। যদি তারপরেও মনে হয় গলা ধরার চান্স আছে, তাহলে সামান্য পরিমাণে লেবু চিপে দিয়ে দিলে আর গলা ধরবে না। তো ভালো মতো পাতাটাকে এখন ভেজে নিতে হবে, আর আমি সেটাই করছি। আর হ্যাঁ, এই পাতার ভর্তাটা কিন্তু অবশ্যই ঝাল ঝাল করে বানাতে হবে, তবেই খেয়ে মজা পাবেন। পাতাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় যেন হালকা কাঁচা না থাকে। এটা একদম ভাজা ভাজা করে ফেলবেন। প্রয়োজন হলে একটু পানিও দিয়ে দিতে পারেন সেদ্ধ হওয়ার জন্য। আমারটা এমনি সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন প্লেটে তুলে নিচ্ছি। এই যে প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন রিনিঝিনি বৃষ্টির শব্দ, আর তার সাথে আমার পাতা ভাজা। এখন কিন্তু এটা শিলপাটায় বেটে নিতে হবে। চলেন তাহলে ঝটপট এটা বেটে নিই। আমি এটাকে খুব ভালো মতো মিহি করে বেটে নিচ্ছি, যাতে করে কোনো রকমের দানা না থাকে। আর আমার পাতা বাটা শেষ। এখন চলেন ভর্তা বানানো শুরু করি। ভর্তা বানানোর জন্য প্রথমেই সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যদিও লবণটা দিয়েছিলাম ভাপ দেওয়ার সময়, আর সেই জন্য এখানে অল্প ব্যবহার করেছি। তার সাথে দিচ্ছি সামান্য কাঁচা মরিচ, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। যদি গলা চুলকায় সেই জন্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম। আর দিলাম সরিষার তেল। আর তারপরে এখন এটাকে ভালো মতো মেখে চুখে তৈরি করে নিব ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। না বিশ্বাস হলে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর খাওয়াতে পারেন আপনার প্রিয়জনকে। যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। হাতটা চেটেপুটে খাবে, প্লেটটাও চেটে খাবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।